উপজেলা নির্বাচন দলে আমাকে সিদ্ধান্ত দিবে মনে করি এবং আমি উপজেলা নির্বাচন করব। আমি বিএনপির সাথে সম্পৃক্ত এবং 1978 সন ধরে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে আমি এই পর্যন্ত বিএনপির সাথে সম্পৃক্ত ছিলাম। বিএনপির ক্রান্তি লগ্নে এবং আমি নাঙ্গলকোটের হাল ধরেছি, দুইবার উপজেলা নির্বাচন করেছি এবং দলীয় মনোনয়ন নিয়ে। কিন্তু আমার দলে নির্বাচন করে নাই। 2009, 2014 আমি নির্বাচন করেছিলাম। এরপরে আমার দলে নির্বাচন করে নাই, আমিও নির্বাচন করি নাই। আমি 2007 এমপি ইলেকশন করার জন্য মনোনয়ন দাখিল করেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন আমাকে বলেছিল, এখন আপনি উপজেলা করেন, পরবর্তী এমপি ইলেকশন করেন। এই ধারাবাহিকতায় আমি উপজেলা নির্বাচন করি 2009 ওনার নির্দেশক্রমে এবং আমাদের জেলার প্রেসিডেন্ট বেগম রাবেয়া চৌধুরীর সমন্বয়ে আমি 2009 উপজেলা নির্বাচন করি। উপজেলা নির্বাচন আমরা বিজয় হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমাদেরকে নির্বাচনে আমাদের পরাজয় বরণ করেছে। আমরা জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে, আমি বিপুল ভোট পেয়েছি। এর ধারাবাহিকতায় আমি 2014 আমাদের দলের নির্বাচন করতে বলেছি। দলের মনোনয়ন নিয়ে আমি 2014 নির্বাচন করেছি। তদ্রূপ 2009-এর ন্যায় আমাদেরকে আবারও পরাজিত করেছে। আমার ঘর বাড়ি জ্বালিয়ে ফেলছে, আমার গাড়ি ভাঙছে, আমাকে বিভিন্ন ধরনের হেনস্থা করেছে। আমার নেতাকর্মীদেরকে, অসংখ্য নেতাকর্মীদেরকে মারধর, হাড় ভাঙা এবং আমার পাশে বসা আছে জাহাঙ্গীর আলমকেও ওনাকে ফাও ভেঙে ফেলছে। এরকম আমাদের 16টা ইউনিয়ন পৌরসভার মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে এবং মারধর খেয়েছে এবং জেল জুলুম অত্যাচারিত হয়েছে। এরও ধারাবাহিকতায় আমি নাঙ্গলকোটের হাল ধরেছি। নাঙ্গলকোটে আমি দুইবার উপজেলার আহ্বায়ক ছিলাম এবং দুইবার কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করে আসছি। এখন দলে যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার নির্বাচন করেছি। আমিও দলের মনোনয়ন চেয়েছিলাম, আমাকে বলেছিল যে আমরা যাকে পছন্দ হয় তাকে দেই, আপনি নির্বাচন করেন। এখন তার ধারাবাহিকতায় আমি উপজেলা নির্বাচন দলে আমাকে সিদ্ধান্ত দিবে মনে করি এবং আমি উপজেলা নির্বাচন করব এবং আমার নেতাকর্মী উজ্জীবিত থাকবে। আর দীর্ঘদিন যাবৎ যে নেতাকর্মীরা অবহেলিত ছিল, ইনশাল্লাহ এই নেতাকর্মীগুলো আমি উজ্জীবিত রাখবো এবং নির্যাতিত নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে যতদিন আমি বেঁচে থাকি। ইনশাল্লাহ আমি নাঙ্গলকোটের আসনকে আমি ইনশাল্লাহ একটা মডেল হিসাবে দেখতে চাই এবং মডেল হিসাবে করব। আপনারা জানেন আমি আমার নিজস্ব অর্থায়ন এবং আমি কিছু স্কুল, কলেজ, মুক্তব মাদ্রাসা এবং মেডিকেল কলেজ করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, ইনশাল্লাহ দেশ দশের দোয়ার বদৌলতে আমি 1.5 কানি জমিন রেখেছি একটা মেডিকেল কলেজ হাসপাতাল করার জন্য এবং 2-3 কানি জমিন রেখেছি রাস্তার পাশে স্কুল, কলেজ, মুক্তব মাদ্রাসা এবং ইত্যাদি প্রতিষ্ঠান করার জন্য। আমরা এই প্রতিষ্ঠানগুলো যদি এলাকার জন্য করে দিতে পারি, আমরা ইনশাল্লাহ আমাদের এলাকার লোকজন উপকৃত হবে এবং বিভিন্ন এলাকার থেকে লোকজন এখানে আসে পড়াশোনা করবে। আমি যদি নির্বাচন আল্লাহ তাআলা ইনশাল্লাহ করি, ইনশাল্লাহ আমি করব, আগামী উপজেলা নির্বাচন করব। আপনাদের সবার আপনি তো নির্বাচনকে সামনে রেখে এখন জাতীয় নির্বাচনও মাঠে ঘাটে গিয়েছেন, জনবান্ধব কর্মী যখন অবশ্যই আপনার কর্মীদের সাথে আপনার যোগাযোগ হয়েছে। এখনও রমাদান উপলক্ষে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল করেছেন, বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। স্থানীয় যে সকল জায়গাগুলো গিয়েছেন, স্থানীয় নেতাকর্মী যারা আপনাদের, তারা কি আশ্বস্ত করছে বা তারা কি চাচ্ছে আপনার কাছে? এখন আপনারা জানেন স্থানীয় নেতাকর্মী ইনশাল্লাহ বিপুল সাড়া দিচ্ছে যে আমাকে নির্বাচন করার জন্য। আমি ইনশাল্লাহ এই নেতাকর্মীকে উজ্জীবিত রাখার জন্য আমি ইনশাল্লাহ আগামী নির্বাচন
উপজেলা নির্বাচন ইনশাল্লাহ করব দলের মনোনয়ন নিয়ে ইনশাল্লাহ। দল আমাকে নির্বাচন করার জন্য সহযোগিতা করবে এবং জনগণ আমাকে সহযোগিতা করবে। যে সমস্ত জনগণ গত 17 বছর আমার আশেপাশে ছিল, যারা নির্যাতিত, আমি তাদের জন্য কিছু করতে পারি নাই। ইনশাল্লাহ যদি সরকারিভাবে আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত হয়, আমি সরকারিভাবে তাদেরকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ, আশা করি।